মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। মুসলমানদের দ্বিতীয় নম্বরে খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি। উনি যখন অর্ধ জাহানের খলিফা আমিরুল মুমিনিন, উনি তখন বন্ধুরা আমার বিভিন্ন গোত্রের গভর্নরদের কাছে নামাজের গুরুত্ব সম্পর্কে বন্ধুরা আমার বলতে গিয়া তাদের কাছে পত্র লেখা শুরু করে দিয়া দিলেন। নামাজের গুরুত্ব বুঝাইতে গিয়ে উনি পত্র লেখা শুরু করলেন। কি লিখলেন? ইন্না আহাম্মা আমরিকুম ইনদিস সালাহ মান হাফিযাহা ওয়া হাফাযা আলাইহা হাফিযা দীনাহু ওয়া মান দায়্যাহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। বিভিন্ন গোত্রের গভর্নরদের কাছে পত্র লিখলেন আর বললেন, শোনো, তোমাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ আহাম দায়িত্ব হলো তোমাদের প্রত্যেকের এলাকার ভিতরে নামাজকে প্রতিষ্ঠা করে দিয়া দিবা। আমিরুল মুমিনিন অর্ধ জাহানের খলিফা, রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা আসছে, আমার পক্ষ থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব, আহাম দায়িত্ব হলো তোমাদের প্রত্যেকের এলাকার ভিতরে নামাজকে প্রতিষ্ঠা করে দিয়া দিবা। মান হাফিযাহা ওয়া হাফাযা আলাইহা হাফিযা দীনাহু, যেই ব্যক্তি নামাজকে হেফাজত করলো সে যেন দিন ইসলামের সবগুলি আমলকে হেফাজত করলো। আর যেই ব্যক্তি নামাজকে এমনিতেই নষ্ট করে দিয়ে দিল, ইসলামে তার কোনো বন্ধুরা আমার ইসলামের কোনো আমল তার কাছে আর হেফাজত রইল না। নামাজ যদি কোনো ব্যক্তি ঠিকঠাক আদায় করে তাহলে এই লোকটা ইসলাম এবং দ্বীনের সবগুলি আমল সে এমনিতেই করতে চাইবে। আর যদি নামাজকে বন্ধুরা আমার নষ্ট করে দেয়া দেয়, সে কিন্তু অন্য কোনো আমল আর কখনোই করতেই চাইবে না। এক কথাই, যার নামাজ ঠিক তো সব ঠিক, আর যেই ব্যক্তি নামাজ ঠিক নাই অন্য কোনো আমল সে কোশ্চেন কালেও করতেই চাইবে না। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, এই নামাজের হিসাব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কিয়ামতের মাঠে নিবেন। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব শুরু করে দিয়া দিবেন। আল্লাহর পয়গম্বর বলেন, ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি, যদি কোনো ব্যক্তির নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হয় তাহলে অন্যান্য আমল আল্লাহ পাকের কাছে কবুল হবে, গ্রহণযোগ্য হবে। আর যদি নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল না হয় তাহলে ওই ব্যক্তির অন্যান্য কোনো আমল আল্লাহর কাছে কবুল হতেই পারে না। নামাজ যদি আল্লাহ পাকের কাছে কবুল হয় সবগুলি আমল আল্লাহ পাক কবুল করবেন। আর যদি নামাজ কবুল না হয় অন্য কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। এই জন্যই তো নামাজ যার ঠিক হবে অন্যান্য সবগুলি আমল ঠিক হয়ে যাবে। মুসলমান ভাইরারে আমার, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যই তো বিভিন্ন গোত্রের গভর্নরদের কাছে পত্র লিখলেন, আমার পক্ষ থেকে তোমাদের কাছে সবচাইতে আহাম দায়িত্ব, গুরুত্বপূর্ণ হলো তোমাদের প্রত্যেকের এলাকার ভিতরে নামাজকে প্রতিষ্ঠা করে দিয়া দিবা। নামাজ প্রতিষ্ঠা করতেই হবে। সম্মানিত সুধী, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু অর্ধ জাহানের প্রধানমন্ত্রী। যদি রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা আসে নামাজ প্রতিষ্ঠা করতেই হবে, তখন কিন্তু নামাজ না পড়ে থাকার কোনো সুযোগ কি আছে? নেই। যদি সংসদ থেকে আইন পাস হয় নামাজ ৫ ওয়াক্ত পড়তেই হবে,
আমল হবে কি হবে না? এখন যদি আমি 2 ঘন্টা পর্যন্ত নামাজের বয়ান করি, আগামীকাল যদি হুজুরকে জিজ্ঞেস করি, ইমাম সাহেব মুসল্লির সংখ্যা বাড়ছে না কমছে, নিঃসন্দেহে বলবো হুজুর আরো সংখ্যা ড্যাম। কেন? রাত বড় শুনছি, এজন্য ঘুমের চোটে আর ফজরে আসতে পারে নাই। নামাজের বয়ান করলাম 2 ঘন্টা পর্যন্ত, এরপরেও না মুসল্লির সংখ্যা বাড়ে নাই কমছে। কিন্তু সংসদ থেকে ঘোষণা আসে মুসল্লির সংখ্যা বাড়বে না কমবে, বলেন? যদি সংসদ থেকে আইন পাস হয় আমলটা কেমন হবে? একটা ছোট্ট মেসাল দিলে ভালো বুঝবেন। আমি একদিন আমাদের এলাকার জুতার মার্কেটে গেছি আমার ছোট মেয়েকে নিয়ে জুতা কেনার জন্য। আমি ঢুকতেই বলে হুজুর বাহির হন, পরে আসেন। আমি জিজ্ঞেস করলাম, কেন ভাই? মানুষ তো কাস্টমার পায় না, আপনি আমাকে বাহির করেন কেন? উনি বলে, হুজুর কথা বলার সময় নেই, বাহির হন, পরে কথা বলি। উনি যখন শাটার বন্ধ করে আমি তখন জিজ্ঞেস করলাম, ভাই বললেন না কথাটা? তখন উনি বলে, হুজুর এই জুতার মার্কেটের মালিকের পক্ষ থেকে ঘোষণা আসছে যদি আজানের পরেও শাটার খোলা থাকে নগদে 1000 টাকা জরিমানা। এখন বলে, হুজুর বেচা কেনাই নাই, যাই নামাজটা পড়ে আসি। শুধুমাত্র কেবলমাত্র মার্কেটের মালিকের পক্ষ থেকে ঘোষণা আসছে আজানের পরেও দোকান খোলা থাকলে নগদে 1000 টাকা জরিমানা। আমি আল্লাহ পাকের নামের শপথ করে বলতে পারি, যদি এই ঘোষণা সংসদ থেকে আসতো, মুসলমান তো নামাজ পড়তে পড়তই হিন্দু পর্যন্ত শাটার বন্ধ করে নামাজের কাতারে শামিল হতে বাধ্য হয়ে যাইত। কিন্তু ঘোষণা আসতে হবে সংসদ থেকে। যতই বয়ান করি দেখবেন মুসল্লির সংখ্যার বাড়ে না কমে। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের প্রধানমন্ত্রী, সংসদ থেকে আইন পাস করলেন, শোনো, ইন্না আহাম্মা আমরিকুম ইনদিস সালাহ, আমার পক্ষ থেকে সবচাইতে আহাম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো তোমাদের প্রত্যেকের এলাকার ভিতরে নামাজকে প্রতিষ্ঠা করবা। যেই ব্যক্তি নামাজকে হেফাজত করলো সে দিন এবং ইসলামের সবগুলি আমল এমনিতে হেফাজত করলো। আর যেই ব্যক্তি নামাজকে নষ্ট করে দিয়া দিল, ইসলামে বন্ধুরা আমার তার অন্য কোনো আমল হেফাজত রইল না, এমনিতেই নষ্ট হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, যেহেতু উনি আমিরুল মুমিনিন, এজন্য ফজরের নামাজের ইমামতি শুরু করে দিলেন। যখনই তাকবীরে তাহরিমা বেঁধে আল্লাহু আকবার পড়ে নামাজের কিরাত শুরু করলেন, এই মুহূর্তে একজন ঘাতক, নাম তার আবু লুলু, এই জঘন্যতম ঘাতক মুনাফিক বেঈমান পিছন দিক থেকে হযরত ওমর ফারুকের পেটের ভিতরে ছুরি ঢোকায়া দিয়া দিল। সঙ্গে সঙ্গে মুসলমান নারী আর বুড়ি বাহির হয়ে গেল। এরপরেও কিন্তু নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। আমরা হলে কি করতাম? যদি আমাদের পায়ের ভিতরে একটা মশা বসে, এরপরেও কিন্তু বন্ধুরা আমার আমাদের নামাজ ঠিক থাকে না, এমনিতেই নষ্ট হয়ে যায়। কিন্তু হযরত ওমর ফারুকের পেটের ভিতরে ছুরি ঢোকায়া দিল। ও মুসলমান নারী আর বুড়ি বাহির হয়ে গেল। এরপরেও উনি নামাজ নষ্ট করলেন না। পিছনে যিনি দাঁড়িয়েছিলেন নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ইশারা করলেন, সামনে আসো, বাকি নামাজ তুমি কমপ্লিট করে দিয়ে দাও। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন,
করলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলে আসলেন। বাকি নামাজগুলো বন্ধুরা আমার কমপ্লিট করে দিলেন। যখন নামাজ শেষ হয়ে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আক্রান্ত হয়ে গেলেন, নিজে আঘাতপ্রাপ্ত হয়ে নারী আর ভুঁড়ি পর্যন্ত বাহির হয়ে গেছে। এরপরও কিন্তু জনগণের খোঁজ খবর নিচ্ছিলেন। উনি জিজ্ঞেস করলেন আসাল্লান্নাস আসাল্লান্নাস, হে আমার সাহাবায়ে কেরাম, মানুষরা কি নামাজ কালাম শেষ করছে নাকি? সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। নিজে আক্রান্ত হয়ে নারী আর বুড়ি বাহির হয়ে গেছে। এরপরও বন্ধুরা আমার মানুষদের খোঁজ খবর নিচ্ছেন, এরা কি নামাজ কালাম ঠিকঠাক মতো পড়ছে কিনা। সাহাবায়ে কেরাম উত্তর করলেন, জি হুজুর, সকলেই তো নামাজ কমপ্লিট করেছে। এই উত্তর শোনার পরে উনি একটা বন্ধুরা আমার বাক্য উচ্চারণ করলেন, আমা ইন্নাহু লা হাযযা ফিল ইসলাম লিআহাদিন তারাকাস সালাহ। জেনে রাখো, যেই ব্যক্তি নামাজকে এমনিতেই নষ্ট করে দিয়ে দেয়, ইসলামে তার কোনো অংশ আর বাকি থাকে না। যেই ব্যক্তি নামাজকে হালাই খালাই এমনিতেই নষ্ট করে দিয়ে দেয়, ইসলামে তার কোনো অংশ আর বাকি থাকে না, থাকে না। সম্মানিত সুধী, সাহাবায়ে কেরাম নামাজের কি পরিমাণে গুরুত্ব দিয়েছেন। সাহাবায়ে কেরামের যুগে শুধুমাত্র কেবলমাত্র নামাজ পড়তো না কাফের, কাফের সারা মুনাফিকরা পর্যন্ত বিশ্বনবীর পিছনে দাঁড়ায় নামাজ পড়তেন। মুনাফিক নামাজ পড়তো কেন? তার মানে হলো মুনাফিকরা মনে করত যদি আমরা নামাজ না পড়ি তাহলে আমাদেরকে কাফের বলা হবে। কাফের তহমত থেকে বাঁচার জন্য মুনাফিকরা পর্যন্ত বিশ্বনবীর পিছনে দাঁড়ায় থাকে নামাজ পড়তো। তার মানে কি বুঝলেন? নামাজ একেবারেই ছেড়ে দেয় হলো কাফের। যেই ব্যক্তি একেবারেই নামাজ পড়ে না তার সাদৃশ্য হলো কাফেরের সঙ্গে। কাফেরও নামাজ পড়ে না, আমি মুসলমান হয়েও নামাজ পড়লাম না, তার মানে কি বুঝাইলাম? কাফেরের সঙ্গে আমার অনেকটাই মিল রয়েছে। সাহাবায়ে কেরাম তো নামাজ ছাড়তই না। আমাদের আকাবির আসলাফ হযরত উলামায়ে কেরাম নামাজের কি পরিমাণে গুরুত্ব দিয়েছেন খুব ভালো করে বুঝবেন। একজনের কথা বলি, হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন নামাজের আযান হয়ে যাইত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, এই আওয়াজ যখন তার বন্ধুরা আমার কর্ণকুহরে ঢুকে যাইত, সঙ্গে সঙ্গে তার চেহারার ভিতরে মালিন্যতার ছাপ চলে আসতো, টেনশনের এবং পেরেশানির ছাপ চলে আসতো। উনি বন্ধুরা আমার সুন্দর করে ওযু করার জন্য রেডি হয়ে যাইতেন, ওযুখানায় ঢুকতেন। মুরিদগণ জিজ্ঞাসা করতো, হুজুর এতক্ষণ পর্যন্ত আপনার চেহারার ভিতরে কোনো মালিন্যতার ছাপ দেখলাম না, টেনশনের ছাপ দেখলাম না, কিন্তু এই মুহূর্তে আপনার কি হলো? আমরা তাকায় দেখছি আপনার চেহারার ভিতরে সাংঘাতিক টেনশনের ছাপ। সঙ্গে সঙ্গে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিতেন, শোনো, মহাপরাক্রমশালী আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার সময় হয়ে গেল। এজন্যই তো টেনশনের কারণে, এজন্যই তো ভয়ের চোটে আমার চেহারার ভিতরে পরিবর্তন হয়ে গেল। মহান পরাক্রমশালী আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার সময় হয়ে গেছে। ওই দেখো না, মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহাপরাক্রমশালী আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার সময় হয়ে গেছে।
এই জন্যই তো ভয়ের চোটে টেনশনে আমার চেহারার ভিতরে পরিবর্তন হয়ে গেল। খুব ভালো করে বুঝবেন, উনি সুন্দর করে ওযু করে ও মুসলমান এরপরে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের বারান্দায় চলে যাইতেন, গিয়া কাল্লাডা আসমানের দিকে দিয়া আল্লাহ পাককে ডাক দিতেন আর বলতেন, ইলাহি আব্দুকা বিবাবিকা ইয়া মুহসিনু কদ আতাকাল মুসি وقد أمرت المحسن منا أن يتجاوز عن المسيء فأنت المحسن وأنا المسيء فتجاوز عن قبيح ما عندي بجميل ما عندك يا كريم الله أكبر বলেন। ও মুসলমান খুব ভালো করে বুঝবেন, হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মসজিদের সামনে গিয়া কাল্লাডা আসমানের দিকে দিয়া আল্লাহ পাককে ডাক দিতেন, ইলাহি আব্দুকা বিবাবিকা, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বান্দা তোমার দরবারে উপস্থিত। আল্লাহু আকবার বলেন। ইয়া মুহসিন কদ আতাকাল মুসিব, ওগো দয়াময় আল্লাহ তোমার বান্দা তোমার দরবারে, তোমার বান্দা তোমার গুনাহগার বান্দা তোমার দরবারে উপস্থিত। ওয়াকাদ আমারতাল মুহসিনা মিন্না আন ইয়াতাজাওয়াজ আনিল মুসি, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি তো আদেশ করে দিয়েছো সৎ বান্দা যেন অসৎ বান্দাকে মাফ করে দেয়। ফাআনতাল মুহসিন ওয়া আনাল মুসি, সুতরাং তুমি তো সৎ আর আমি হলাম অসৎ। ফাতাজাওয়াজ আন কাবিহি মা ইনদি বিজামিলি মা ইনদিকা ইয়া কারীম, সুতরাং তোমার মহত্ব এবং বরত্বর বদৌলতে আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। লম্বা একটা লাইন উনি তেলাওয়াত করে মুসলমান এরপরে হাঁটি হাঁটি পা পা করে ডান পা দিয়ে মসজিদের ভিতরে ঢুকে যাইতেন। ও মুসলমান, আমাদের আকাবির আসলাফরা নামাজের কি পরিমাণে গুরুত্ব দিয়েছেন, শুধুমাত্র কেবলমাত্র নামাজের গুরুত্বের কথা আমরাই বুঝতে পারলাম না। শুধুমাত্র কেবলমাত্র নামাজের গুরুত্বের কথা আমরাই বুঝলাম না, অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্তের মধ্যে যা কিছু আছে সবকিছুই তো আল্লাহ পাকের নামের তাসবিহ গায় এবং নামাজ পড়ে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের ভিতরে বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি কি দেখেন না আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই তো আমি আল্লাহ পাকের নামের তাসবিহ গাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রি ওয়াস সাফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি কি দেখেন নাই, আপনি কি দেখেন নাই আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই তো আমি আল্লাহ পাকের নামের তাসবিহ গাই। বিশেষ করে আল্লাহ পাক বলেন, আসমানে যে আমরা দেখি ঝাঁকে ঝাঁকে কাতারবদ্ধ হয়ে পাখিরা উঠতে থাকে, আল্লাহ পাক বলেন তারাও কিন্তু আমার নামের তাসবিহ গায়। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, আল্লাহ পাক বলেন প্রত্যেকেই তাদের তাসবিহ আদের পদ্ধতি এবং নামাজ পড়ার পদ্ধতি জানে। সুবহানাল্লাহ, একটু জোর আওয়াজে পড়েন। আল্লাহ পাক কি বললেন? প্রত্যেকেই তাদের তাসবিহ আদের পদ্ধতি, নামাজ পড়ার পদ্ধতি কিন্তু জানে। তারা তো জানে, আপনারা বলেন তো দেখি তাদেরকে শিখাইল কে? জোরে কোন শিখাইল কে? মানুষ তো দুনিয়াতে আসার পরে প্রথম শিক্ষক হলো আব্বা এবং আম্মা, এরপর স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় ভর্তি হয়ে শিখতে হয়। কিন্তু এই পৃথিবীতে মানুষ ছাড়া যত মাখলুক আছে সবকিছু মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে
পাঠানোর আগেই সব কিছু শিক্ষা দিয়াই পাঠাইয়া দিয়া দেয়। যেমন মিসাল দিলে খুব ভালো বুঝবেন, আমরা দেখি মুরগির বাচ্চা যখন ডিম থেকে বাহির হয়, এই মুরগি তো তার বাচ্চা ডিমগুলোকে তা দেয়। এখন পর্যন্ত ডিম থেকে মুরগি বাহিরে আসে নাই। এমন একটা ডিম যদি আপনি কানের গোড়ায় লাগায়া একটু চুপ থাকেন, দেখবেন ভিতর থেকে চিউ 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 আওয়াজ আসে কি আসে না? এখন পর্যন্ত দুনিয়াতে আসলোই না। আমি জিজ্ঞেস করি, বলেন তো দেখি তার ভাষায় কথা শিক্ষা দিল কে? যখন ডিম ভেঙ্গে বাইরে চলে আসলো, আসার পরেই যদি আপনি তার সামনে চাউলের গুঁড়া আর যদি সাথে কিছু পাথর মিশায়া দেন, দেখবেন একটা পাথরও মুখে নিবে না। সবগুলি চাউলের গুঁড়া টুকটুক করে খুঁটে খুঁটে খাবে। ঠিক বললাম না ভুল কইলাম? আপনারা বলেন তো দেখি, এই ছোট্ট মুরগির বাচ্চাকে শিখাইলো কে? এটা তোমার খাবার আর এটা তোমার খাবার না, কে শিখাইলো? এখন যদি কোনো কারণবশত আপনার এই বাচ্চাকে ধরতে হয়, দেখবেন সহজ দ্বারা দিবে না। ডিম থেকে বাহির হয়েই হাঁটা তো শিখছেই দৌড় লাগাইতেছে। এমন দৌড় লাগায়, এমন কৌশলে দৌড়, দেখবেন আপনি যতই চেষ্টা করেন সহজে মুরগির বাচ্চাকে ধরতে পারবেন না। আমি জিজ্ঞেস করি, বলেন তো দেখি, হাঁটা শিখাইলো, দৌড় শিখাইলো কে? দৌড় শিখাইলো কে? এরপরে মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই মুরগির বাচ্চাগুলি তার মা মুরগির সঙ্গে চলতে থাকে। দেখবেন সামনেই 5 হাত লম্বা একটা বিশাল বড় ষাঁড় গরু তার পায়ের নিচে টুকটুক করে খাবার খুঁটে খুঁটে খায়। 5 হাত লম্বা ষাঁড়কে দেখে একটু ভয় করে না, কিন্তু এখন পর্যন্ত জমিন আসতেই পারে নাই। 1 কিলোমিটার দূরে একটা চিল দেখা দেয়, মাত্র আধা হাত লম্বা একটা চিল যখনই দেখে, সবগুলি মুরগির বাচ্চা কিন্তু ভয়ের চোটে তার মা মুরগির পায়ের পেটের নিচে লুকায়। আপনারা দেখছেন কি দেখেন নাই? আমি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো দেখি, সামনে 5 হাত লম্বা একটা ষাঁড়, এই ষাঁড়কে দেখে একটু ভয় করে না? তার পায়ের নিচে গিয়ে টুকটুক করে খাবারগুলি খুঁটে খুঁটে খায়, আর আসমানে শুধুমাত্র ছোট্ট একটা চিল দেখেই ভয় করলো। তার মানে কি বুঝলেন? তার মানে এই ছোট্ট বাচ্চা কোনটা শত্রু কোনটা বন্ধু তাও কিন্তু জানে। এই সব কিছুই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিলেন। এজন্যই তো আল্লাহ পাক বললেন, কুল্লুম ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। প্রত্যেকেই তাদের নামাজ আদায়ের পদ্ধতি, প্রত্যেকেই তাদের তাসবিহ আদায়ের পদ্ধতি জানে। এজন্য সব কিছুই আল্লাহ পাকের নামের তাসবিহ গায় এবং কিন্তু নামাজ পড়ে। এই পৃথিবীর বুকে যা কিছু আছে সবগুলোই আল্লাহ পাকের নামের তাসবিহ গায়, নামাজ পড়ে। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র নামাজের গুরুত্ব আমরাই বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের 82 জায়গায় মধ্যে বললেন, আসসালাত ওয়া আকিমুস সালাত, বান্দারা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহ পাকের মতো সত্তা 82 বার নামাজের কথা বললেন। এরপরেও যদি আমরা না শুনি, আমার আপনার মতো কপাল পোড়া পৃথিবীর বুকে কেউ থাকবে না। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন, নামাজের কি পরিমাণে গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বললেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 43 নম্বর আয়াতে কারিমা 1 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার মাঝখানে আল্লাহ পাক বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। হে আমার বান্দারা শোনো, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতের সঙ্গে তোমরা নামাজ আদায় করো। জামাতের সঙ্গে নামাজ পড়লে কি পরিমাণে ফায়দা আল্লাহর পয়গম্বর বলেন,
সলাতুল জামাআতি তাফজুলু সলাতাল ফাজরি বি27 দারাজাহ। আল্লাহু আকবার পড়েন। মুসলমান, আল্লাহর পয়গম্বর বলে শোনো, জামাতের সঙ্গে নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 27 গুণ পর্যন্ত বেশি সওয়াব আল্লাহ পাক দান করে দেয়। যেই নামাজটা আপনি ঘরে পড়বেন 27 বার, মনে করেন ফজরের নামাজ, কষ্ট করে একটু মসজিদে আসতে হয়, আপনি মসজিদে না আসে 27 বার যদি আপনি ঘরের মধ্যে পড়েন, যেই পরিমাণ নেকি হবে, আল্লাহর পয়গম্বর বলেন কষ্ট করে হেঁটে হেঁটে পা পা করে মসজিদ যখন এসে জামাতের সঙ্গে পড়ল, আল্লাহ পাক 27 গুণ পর্যন্ত সওয়াব তার আমলনামায় ঢুকায়া দিয়া দিল। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আরো বলেন, সলাতুর রাজুলাইন, দুই ব্যক্তির নামাজ, যার ভিতর একজন হবে ইমাম আর একজন হবে মুক্তাদি। দুই ব্যক্তির নামাজ, যার ভিতর একজন হবে ইমাম আর একজন হবে মুক্তাদি। আল্লাহর পয়গম্বর বলেন পৃথক পৃথক 40 জন ব্যক্তির নামাজের থেকে এই দুই ব্যক্তির নামাজের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। এরপর আল্লাহর পয়গম্বর আরো বলে, শোনো, 4 ব্যক্তির নামাজ, যার ভিতর একজন হবে ইমাম আর 3 জন হবে মুক্তাদি। 80 জন পৃথক পৃথক ব্যক্তির নামাজের থেকে আল্লাহ পাকের কাছে এই 4 জন ব্যক্তির নামাজের গুরুত্ব সাংঘাতিক বেশি। সুবহানাল্লাহ। 8 ব্যক্তির নামাজ, আল্লাহর পয়গম্বর বলে শোনো, 8 ব্যক্তির নামাজ, যার ভিতরে একজন হবে ইমাম আর 7 জন হবে মুক্তাদি। পৃথক পৃথক 100 জন নামাজের থেকে আল্লাহ পাকের কাছে 8 ব্যক্তির নামাজের গুরুত্ব সাংঘাতিক বেশি। ও মুসলমান, এজন্যই তো আল্লাহ পাক বললেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়ারকাউ মা'আর রাকিঈন। বান্দারা, জামাতের সঙ্গে নামাজ পড়ো। জামাতের সঙ্গে নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 27 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দিয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার কথা লম্বা করতে চাই না। নামাজ কিন্তু আল্লাহ পাক 1 ওয়াক্ত ফরজ করে নাই, 5 ওয়াক্ত ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরাতুল হুদ 114 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলে, শোনো, তোমরা নামাজ কায়েম করো দিনের 2 প্রান্তে। কোন প্রান্তে? দিনের 2 প্রান্তে তোমরা নামাজ কায়েম করো এবং রাতের কিছু অংশে নামাজ কায়েম করো। বিশ্বনবীর সিরাত খুঁজলে মুসলমান দেখা দেয়, মুফাসসিরিনে কিরাম তাফসীর করেন, দিনের 2 প্রান্তে বুঝাইছেন, প্রথম প্রান্তে হলো ফজর এবং জোহর, আর দ্বিতীয় প্রান্তে হলো আসর এবং মাগরিব। রাতের কিছু অংশে আল্লাহ পাক বলতে বুঝাইছেন এশার নামাজ। তার মানে 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ পাক আয়াতের মধ্যে বলে দিলেন। নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। আল্লাহ পাকের পরে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। নিঃসন্দেহে নেকির কাজ, নিঃসন্দেহে নেকির কাজ পাপ কাজকে এমনিতেই মিটায়া দিয়া দেয়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো কি নামাজ সবচাইতে বড় নেকির কাজ কিনা? নামাজ পড়া সবচাইতে বড় নেকির কাজ। এই নামাজ যেই ব্যক্তি কন্টিনিউ 5 ওয়াক্ত পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়া দিবে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহে আর কোনো গুনাহ লাগবে না।
ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মিসাল দিয়া সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছেন, শোনো, যদি কোনো একজন ব্যক্তি কোনো একটা কারখানাতে কাজ করে, সারা দিন পর্যন্ত কাজ করলো, ঘেমে গেল, ঘর্মাক্ত হলো, এখন যদি সন্ধ্যাবেলায় সে বাড়িতে ফিরতে চায়, বাড়িতে ফেরার পথে তার সামনে বন্ধুরা আমার 5টা নদী পড়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, এই লোকটা যদি 5টা নদীতেই গোসল করে, বলো তো আমার সাহাবায়ে কেরাম, এই লোকটার দেহে কোনো আর ময়লা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরাম উত্তর করলেন, না গো পয়গম্বর, না, তার দেহের ভিতরে কশ্চিন কালো ময়লা থাকতেই পারে না। আল্লাহর পয়গম্বর বলে, শোনো, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো তেমন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করে, তার দেহে আর কোনো গুনাহ থাকতেই পারে না। আমি আপনি ফজরের নামাজ আদায় করে বাহিরে বের হলাম, রিজিকের সন্ধানে বাহিরে বের হয়ে গেলাম, মাঠে ঘাটে কাজ করার জন্য বাহির হয়ে গেলাম। ও মুসলমান, আপনারা সকলেই জানেন, কাজ করতে গিয়া কাজের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে গুনাহ হতেই পারে। এই লোকটা যদি আবার আজহরের সময় মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ পড়ে, ফজর থেকে নে জহর পর্যন্ত যত গুনাহ হয়েছিল, আল্লাহ পাক জহরের নামাজ আদায় করার বদৌলতে তার সবগুলি গুনাহ খাতা এমনিতেই মাফ করে দিয়া দিল। জহরের নামাজটা আদায় করে আবার চলে গেল মাঠে ঘাটে কাজ করার জন্য, লম্বা সময় পর্যন্ত কাজ করলো, কাজ করতে গিয়া কাজের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে গুনাহ হতেই পারে। আবার যখন আসরের নামাজ আদায় করলো, জহর থেকে নে আসর পর্যন্ত যতগুলি সগীরা গুনাহ হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সব রকমের সগীরা গুনাহ মাফ করে দিয়া দিল। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা যত গুনাহ হয়েছিল, সগীরা গুনাহ নামাজ পড়লে আল্লাহ পাক এমনিতেই ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আরেকটা হাদিসের মধ্যে আসছে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত 7 দিন সময়, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গুনাহ হয়েছিল, এই জুমা আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক 1 সপ্তাহের সবগুলি সগীরা গুনাহ মাফ করে দিয়ে দিল। আর এক হাদিসের মধ্যে আসছে, রমজানুন ইলা রমজান, এক রমজান থেকে আরেক রমজান, 1 বছরে যত গুনাহ হয়েছিল, রমজানের পুরা গোলামি নসিব হলে আর ঠিকঠাক আদায় করতে পারলেই আল্লাহ পাক বান্দার 1 বছরের সব গুনাহ 1 মাসেই আল্লাহ পাক ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ পাক বললেন, ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত, নিঃসন্দেহে নেকির কাজ, নামাজ পড়া হলো নেকির কাজ। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে নেকির কাজ, পাপ কাজকে এমনিতেই আল্লাহ পাক বলেন মিটায়া দিয়া দেয়। 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলছেন, খুব ভালো করে শোনেন। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাতু বানী ইসরাঈল 78 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়া আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর, হে আমার বান্দারা, তোমরা নামাজ কায়েম করো সূর্য ঢোলার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত। আমরা দেখি যখন দিন দুপুর হয়ে যায়, 12টার সময় কিন্তু মাথার উপরে সূর্য উঠে যায়। যখন 12টা একটু পার হয়, তখন কিন্তু সূর্য পশ্চিম দিকে আস্তে আস্তে ঢোলা শুরু করে। 12টা 1 বাজে, 12টা 2 বাজে, 12টা 3 বাজে, 12টা 4 বাজে, 12টা 5 বাজে, 12টা 6 বাজে, 12টা 7 বাজে, 12টা 8 বাজে, 12টা 9 বাজে, 12টা 10 বাজে, 12টা 11 বাজে, 12টা 12 বাজে, 12টা 1 বাজে, 12টা 2 বাজে, 12টা 3 বাজে, 12টা 4 বাজে, 12টা 5 বাজে, 12টা 6 বাজে, 12টা 7 বাজে, 12টা 8 বাজে, 12টা 9 বাজে, 12টা 10 বাজে, 12টা 11 বাজে, 12টা 12 বাজে, 12টা 13 বাজে, 12টা 14 বাজে, 12টা 15 বাজে, 12টা 16 বাজে, 12টা 17 বাজে, 12টা 18 বাজে, 12টা 19 বাজে, 12টা 20 বাজে, 12টা 21
যখনই সূর্য পশ্চিম দিকে ঢলা শুরু করে তখন আল্লাহ পাক বললেন নামাজ কায়েম করো। সূর্য ঢলার পর থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত মুফাসসিরিনে কেরাম লিখছেন 4 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ পাক বলছেন। জোহর, আসর, মাগরিব, এশা। সূর্য ঢলার পর থেকে নিয়ে জোহরের নামাজ, এরপরে আসরের নামাজ, এরপরে মাগরিব নামাজ। রাতের অন্ধকার বলতে আল্লাহ পাক বুঝাইছেন এশার নামাজ। 4 ওয়াক্ত নামাজের কথা বললেন। এরপরে আল্লাহ পাক বলছেন ইন্না কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নিঃসন্দেহে ফজরের নামাজের সময় আল্লাহ পাক বলেন সমাবেশ ঘটে। সুবহানাল্লাহ। ফজরের নামাজকে আল্লাহ পাক উল্লেখ করে দিলেন কুরআনাল ফজর, ফজরের নামাজ পড়ো। তার মানে বুঝাইল ফজরের নামাজের গুরুত্ব সবচাইতে বেশি। ওই সময় কিন্তু শয়তান মাথা গা টিপায়া টিপায়া ঘুম পাড়ায়া দেয়। বিশেষ করে ফজরের মৌসুম, গ্রাম, বিশেষ করে শীতের মৌসুম, গ্রাম অঞ্চলে তো এমনও হয় শুধুমাত্র ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব। ঠিক বললাম না ভুল কইলাম? শীতের কারণে উঠতেই চায় না, অথচ যেই আল্লাহর বান্দা শীত উপেক্ষা করে ঠান্ডা পানিতে ওযু করে আল্লাহ পাকের মহব্বতে কাতারে শামিল হতে পারবে, আল্লাহ পাক তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিয়া দিবে। আল্লাহ পাক বললেন ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। ফজরের সময় ফেরেশতাদের সমাবেশ ঘটে। সুবহানাল্লাহ পড়েন। 2 দল ফেরেশতা, এক দল ফেরেশতা সারা দিন পর্যন্ত, সারা রাত পর্যন্ত দিনে রাতে ডিউটি করছে দুনিয়াতে। এরা যখন দিন শেষ হয়, রাত শেষ হয়, ফজরের সময় আসমানে উঠে যায়। আর যারা দিনে ডিউটি করবে তারা ফজরের সময় আসমান থেকে নামে। এক দল ওঠে আর এক দল নামে। দেখেন না আমাদের সমাজেও কিছু চাকরি আছে, নাইট ডিউটি আর দিনে ডিউটি আছে না নাই? এক দল দিনে ডিউটি করে আর এক দল রাতে ডিউটি করে। যারা দিনে ডিউটি করে তারা কিন্তু ফজরের সময় আসে, আবার মাগরিবের সময় চলে যায়। যারা রাতে ডিউটি করে তারা মাগরিবে আসে, ফজরের সময় জায়গা। তো আল্লাহ পাক বললেন 2 দল ফেরেশতার সমাবেশ ঘটে, এক দল আসে আর এক দল যায়। সুবহানাল্লাহ জোরে আওয়াজে পড়েন। তাহলে এই 2 আয়াতে কারিমা আমরা বুঝলাম আল্লাহ পাক 2টার মধ্যেই 5 ওয়াক্ত নামাজের কথা বলছে। একটা হলো সূরাতুল হুদের 114 নম্বর আয়াতে কারিমা, আর একটা হলো সূরাতুল বনি ইসরাঈলের 78 নম্বর আয়াতে কারিমা। এই 2 আয়াতের মধ্যেই 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ পাক বলছেন। তাহলে বলেন তো দেখি 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফে আছে না নাই? কিন্তু আমাদের দেশের কিছু ভণ্ড পীরের মুরিদ আছে না নাই? দেখবেন এরা বলে নামাজ বলতে কিছু নাই, নামাজ পড়ার কথা কোরআন শরীফে কোথাও নাই। জীবনে একটা সেজদাই দিব, এক সেজদা দিয়া জান্নাত পার হয়ে জাহান্নামে ঢুকব। আছে না নাই? আরে নামাজ তো 5 ওয়াক্ত। ওরা বলে জীবনে একবার পড়ব নামাজ। এই নামাজ কোরআন হাদিসের কোথাও নাই। তার মানে হলো এই নামাজ শিখাইছে শয়তান। কোরআন হাদিসে তো আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের কথা বলছে। সুতরাং যারা এই কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করেন, 5 ওয়াক্ত নামাজ নাই এ কথা বলতে চাই, কেমন জানি তারা কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করতে চায়। আল্লাহ পাকের কোরআন শরীফ অস্বীকার করলে ঈমান থাকতে পারে না। পাক্কা বেঈমান, বেঈমান, বেঈমান। সম্মানিত সুধী, যেই সমস্ত পিশাব বলবে 5 ওয়াক্ত নামাজ নাই, তাদের কথা কি শুনবেন আপনারা? শোনা যাবে না। সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন, এখন নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে কন্টিনিউ, তাহলে ফায়দা আছে না নাই? অবশ্যই আছে ফায়দা। 2টা ফায়দা কথা বলবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার কথা লম্বা করতে চাই না।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর শুনেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওহীর মাধ্যমে আপনার কাছে যেই কিতাব আমি নাজিল করে দিলাম কোরআনুল কারীম প্রত্যেক দিন কন্টিনিউ তেলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ, এই নামাজিকে সব রকমের গর্হিত কাজ, ফাহিশা কাজ, পাপাচার থেকে আল্লাহ পাক বলেন ফিরায় রাখবে। নামাজ যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত কন্টিনিউ ঠিকঠাক আদায় করে, সে কোশ্চিন কালেও সুদ খাইতে পারে না। নামাজ যদি কোনো ব্যক্তি ঠিকঠাক মতো আদায় করে, সে কোশ্চিন কালেও ঘুষ খাইতেই পারে না, চুরি করতেই পারে না, ও মুসলমান কোন রকমের গুনাহের কাজ করতে পারে না। আল্লাহ পাক বললেন নামাজ পড়লে সে এমনিতেই ভালো হয়ে যাবে, একদম সুবিশাপ আল্লাহর ওলি হবে, কোশ্চিন কালেও সে গুনাহ করতেই পারে না। কিন্তু আমরা তাকায় দেখি নামাজের পরে সুদ খায়, নামাজের পরে চুরি করে, নামাজের পরে মিথ্যা কথা বলে, আসে না নাই? তাহলে আল্লাহ পাক বললেন নামাজ পড়লে ভালো হয়ে যাবে, আর আমরা দেখি নামাজ পড়ে সব রকমের গুনাহের কাজ করে। তার মানে বোঝা গেল আল্লাহ পাকের এই কথার সাথে বাস্তবতার চরম গরমিল দেখা দেয়। আল্লাহ পাক বললেন নামাজ পড়লে সব ছেড়ে দিবে, আমরা দেখি নামাজ পড়ে সব রকমের খারাপ কাজ করে। তাহলে আল্লাহর কথা কি মিথ্যা না সত্য? যেরকম আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো নাই, সন্দেহ পর্যন্ত নাই। তাহলে আল্লাহ পাকের কথা 100 মিয়া সত্য, কিন্তু আমার আপনার নামাজ হয় নাই। যদি নামাজ ঠিকঠাক আদায় হতো, সুন্নত তরিকায় আল্লাহ পাকের হুকুম মোতাবেক হতো, তাহলে আল্লাহ পাকের কথা সব সত্য। নামাজ যদি ওইভাবে আমরা পড়তে পারতাম, এমনিতেই আল্লাহর ওলি হয়ে যাইতাম, খারাপ কাজ আমাদের সইতেও পারত না। তার মানে বোঝা গেল আমাদের নামাজ হচ্ছে না, নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। এই জন্য নামাজ শিখতে হবে। কি করতে হবে? নামাজ শিখতে হবে। আমরা তো যেমনে খুশি তেমনে পড়ি, নামাজ শিখতে হবে। দুনিয়ার সব রকমের কাজ কিন্তু আমরা অন্যের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেই করি, তাই না? কিন্তু যখন নামাজ পড়তে যাই, যেমনে খুশি তেমনে পড়ি। নামাজ পড়ে রুকু ঠিক নাই, নামাজ পড়ে সাজদা ঠিক নাই, নামাজ পড়ে সূরাতুল ফাতিহা ঠিক নাই, নামাজ পড়ে তাশাহুদ ঠিক নাই, নামাজ পড়ে কোনো কিছু ঠিক নাই, যেমনে খুশি তেমনে পড়ে। এই নামাজ আমাকে আপনাকে জান্নাতে ঢুকাবে না, জাহান্নামে ঢুকায়া দিবে। আল্লাহ পাক নিজেই বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ পড়েন। মুসল্লি কারা? যারা নামাজ পড়ে তারা হলো মুসল্লি। আল্লাহ পাক বললেন মুসল্লিরা জাহান্নামে ঢুকবে। তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই সমস্ত মুসল্লি নামাজ পড়ে কিন্তু নামাজের ব্যাপারে বেখবর। নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু নামাজের ব্যাপারে একদম বেখবর। কেমনে? যেহেতু আপনারা কৃষক মানুষ ভালো বুঝবেন। নামাজ পড়ে ঠিকঠাক 5 ওয়াক্ত আল্লাহু আকবার দাঁড়াইছে, দাঁড়াই চিন্তা করতেছি, আল্লাহ আজকে তো উত্তর চড়া ক্ষেতের ভিতরে সার দিছি পর্যাপ্ত পরিমাণ, সারের যে দাম, পানি তো ঠিকঠাক দিছে, যদি আইল ডাঙ্গায়া পানি বাহির হয়ে যায় তাহলে আমার সব সার শেষ।
নামাজ পড়ে খ্যাতের চিন্তা করে, আছে না নাই? আছে। নামাজ পড়ে ব্যবসার চিন্তা করে, নামাজ পড়ে তামাম দেশ পর্যন্ত ঘরে, এই নামাজ পড়ে লাভ নাই। সব কিছুর ভিতরে রুহু আছে, রুহু ছাড়া কোনো কিছুর দাম আছে? আমার মধ্যে রুহু না থাকলে আমার দাম শেষ, আমার দাম শেষ, আমাকে ঢুকতে হবে কবরে। ঠিক তদ্রূপ আল্লাহর পয়গম্বর বলেন নামাজের রুহু হলো হুজুরে কলব, অন্তর উপস্থিত থাকতে হবে নামাজের মধ্যে। নামাজের মধ্যে উপস্থিত, অন্তর উপস্থিত রেখেই নামাজ পড়তে হবে। আর যদি নামাজ পড়ি মসজিদে, আমার মন গেছে বাড়িতে, ক্ষেতের ভিতরে, দোকানে, ব্যবসার ভিতরে, তাহলে অন্তর উপস্থিত থাকলো না। তাহলে অন্তর যদি উপস্থিত না থাকে, এই নামাজটা হলো মরা নামাজ। রুহু ছাড়া নামাজের কোনো দাম নেই। সম্মানিত সুধী, নামাজ পড়ে এদিক ওদিক তাকায়, আছে না নাই? ফ্যান গনিকা মাশাআল্লাহ অনেকগুলো ফ্যান দিছে। নামাজ পড়ে রুকুর ভিতরে গিয়া সেজদায়, রুকুর ভিতরে গিয়া টাইলসে মুখ দেখে দাঁড়িয়ে কি ঠিকঠাক করে, আছে না নাই? নামাজ পড়ে গুতাগুতি করে, এদিক ছর গুতা লাগছে। নামাজ পড়ে নামাজের মধ্যে কথা পর্যন্ত বলে। এই জাতীয় মুসল্লি নামাজ পড়েও জাহান্নামে ঢুকতে হবে। নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নম্বর হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ তেলাওয়াত করলে এই নামাজ আর নামাজ থাকে না, ভেঙে যায়। এই জাতীয় নামাজ 80 বছর হয় পরে মাসআলা বলে আপনার নামাজ এক ওয়াক্ত হয় না। 80 বছর পরেও নামাজি জাহান্নামে ঢুকবে। নামাজ শেখেন, নামাজ শেখেন। আমরা দেখবেন বেগুনের কেজি তো 100, 120, 140, তাই না? এই 1 কেজি বেগুন কিনতে গেলে 10 বার ঘুরায়। দোকানদারকে বলে এমন করে কয় কথা কবেন না, চুপ থাকেন। 120 টাকা কেজি। লিক আছে কিনা দেখতেছি, পচা বাগুন নেব না। ঠিক বললাম না ভুল কইলাম? 1 কেজি বাগুন কিনতে আমরা পেরেশান করে ফেলি দোকানদারকে। আল্লাহ পাক আমাদের শুদ্ধ নামাজ নেবেন, সহি নামাজ নেবেন, পচা নামাজ আল্লাহ পাক নেবে না। এখন কোন মুসল্লি পাওয়া যায় না, হুজুর দেখেন তো আমার রুকু ঠিক আছে কিনা, হুজুর দেখেন তো আমার সেজদা ঠিক আছে কিনা, দেখেন তো হুজুর আমার সূরাতুল ফাতিহা ঠিক আছে কিনা। এই জাতীয় মুসল্লি পাওয়া যায় না। নিজের ভুল শুধরায় না, অথচ ইমামের ভুল ধরে চাকরি খাওয়ার মুসল্লি আছে না নাই? অনেক আছে। এই জন্য নামাজ শিখতে হবে, নামাজ শিখতে হবে, নামাজ শিক্ষা গ্রহণ করেন। নামাজ যদি কোনো ব্যক্তি শিক্ষা গ্রহণ করার পরে বিশ্বনবী বলছেন সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, আমি যেমনে নামাজ পড়ি তোমরা আমাকে দেখে ওইভাবে নামাজ পড়ো, তাহলেই বন্ধুরা আমার নামাজটা সহি হবে। আর যদি আমার মন গড়া আমি নামাজ পড়ি, এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চিন কালেও কবুল করবে না। এই জন্যই তো আল্লাহ পাক বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা জাহান্নামে যাবে। ওই সমস্ত মুসল্লি কারা? যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ পড়ে কিন্তু নামাজের ব্যাপারে বেখবর। আল্লাযীনা হুম ইউরাউন, নামাজ পড়ে লোক দেখানোর জন্য। এই জাতীয় মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক এজন্যই বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি কোনো ব্যক্তি নামাজ ঠিকঠাক মতো আদায় করে, এই নামাজ মুসল্লিকে এমনিতেই আল্লাহর ওলি বানায়া দিবে। তাহলে 1 নম্বর ফায়দা হলো নামাজ পড়লে সে এমনিতেই সব রকমের গুনাহের কাজ ছেড়ে দিবে। 2 নম্বর, নামাজ পড়লে রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক আসমান থেকে করে দিবে। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ পাক বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডাক দেয়, বলে পয়গম্বর ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আপনার পরিবারের সকল মানুষদেরকে সদস্যদেরকে নামাজের আদেশ করেন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের প্রতি অটল অবিচল থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার থেকে রিজিক চাই না। নাহনু নারযুকুক, রিজিক তো আমি আল্লাহ পাক আপনাকে দান করে দিব। তার মানে নামাজ যদি কন্টিনিউ আমরা আদায় করি তাহলে আল্লাহ পাক বললেন আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিব। ও মুসলমান, আমরা রিজিকের তালাশ করি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, হাড় ভাঙা পরিশ্রম করে ডিউটি করি রিজিকের জন্য, অথচ আল্লাহ পাক বললেন রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক করব। 5 ওয়াক্ত নামাজই তোমরা ঠিকঠাক আদায় করো। নামাজ পড়ি না কিন্তু রিজিকের তালাশ করি। আল্লাহ পাক বললেন নিজেও পড়ো নামাজ, পরিবারের সকলকে নামাজের আদেশ করো, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক করব। এত টেনশনের দরকার নাই। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। কতক্ষণ চলবো কথা জানেন না কেউ আপনারা? সমস্যা বলতেছে। তাহলে কি বুঝলেন? নামাজ পড়লে রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবে। আমরা তো রিজিকের তালাশ করি ভিন্নভাবে, তাই না? আল্লাহ পাক বললেন নামাজ পড়ো, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক করব। সুবহানাল্লাহ জোরে পড়েন। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। এই নামাজ শুধু আল্লাহ পাক আমাদেরকে দেন নাই, এই পৃথিবীর বুকে যতগুলি পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন সবগুলি পয়গম্বরকে নামাজ দিয়েছেন এবং প্রত্যেক উম্মতদেরকে নামাজ দিয়েছেন। সবগুলি পয়গম্বরের কথা বলার সুযোগ নাই, দুই একটা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 3 পয়গম্বরকে ডাক দে বলে আমি তোমাদেরকে নেতা বানাইছি। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক এবং ইয়াকুব পয়গম্বরকে ডাক দে বলে ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম, তার মানে নবী বানাইছিলাম। ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার আদেশে মানুষদেরকে সোজা পথ দেখাইতো। আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, আমি তাদেরকে ওহী পাঠিয়েছিলাম তোমরা ভালো ভালো কাজ করো। আকামুস সালাম, নামাজ কায়েম করো। ইতাআজ যাকাত, যাকাত প্রদান করো। ওয়া কানু লানা আবিদিন, আল্লাহ পাক বলেন তারা আমার ইবাদত গুজার বান্দা ছিল। তার মানে কি বুঝলেন? এই 3 পয়গম্বরকে আল্লাহ পাক নামাজ দিয়েছিলেন, খুব ভালো করে বুঝবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে নামাজ দিয়েছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তার মার নাম মারইয়াম আলাইহিস সালাম। আল্লাহ পাক কুদরত ব্যবহার করে বাবা সারা সন্তান দিলেন। আপনারা বলেন তো দেখি, বাবা সারা সন্তান দিতে আল্লাহ পারে কি পারে না? কাদের কুদরত দারি হরচ খাহি আকুনি, মুর্দারা তু জানে বখশে জিন্দারা বেজা কুনি, মুর্দারা তু জানে বখশে জিন্দারা বেজা কুনি।
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আদম পয়গম্বরকে তৈরি করলেন, আব্বাও লাগলো না আম্মাও লাগলো না, কোন রকমের আব্বা আম্মা ছাড়াই মাটি দিয়ে আল্লাহ পাক প্রথম মানুষ তৈরি করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন, আব্বাও লাগে না আম্মাও লাগে নাই। আদম পয়গম্বরের বাম পজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। এরপর আল্লাহ পাক যতগুলি পয়গম্বর যতগুলি মানুষ তৈরি করলেন সবগুলি মানুষকে আব্বা আম্মার মাধ্যমে তৈরি করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বাবা সারাই দুনিয়াতে পাঠায়া দিলেন। যখন সন্তান ভূমিষ্ঠ হলো মারিয়াম আলাইহিস সালাম টেনশনে ছিলেন, আমি যদি এই সন্তান কিনা আমার এলাকার ভিতরে ঢুকি তাহলে সকলেই বলবে তোমার তো স্বামী নাই, তুমি সন্তান পেলে কোথায়, মানুষ আমাকে তহমত দিবে, মানুষ আমাকে গালমন্দ করবে। এরপরও আল্লাহ পাক বললেন সমস্যা নাই, ব্যবস্থা আমি আল্লাহ পাক করব, তুমি তোমার সন্তান কিনে এলাকার মধ্যে চলে দাও। মারিয়াম আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে এলাকার মধ্যে চলে গেলেন। সকলেই বলা শুরু করলো, এ মারিয়াম তুমি তো আল্লাহওয়ালা মহিলা, তুমি তো জাহেদা, তুমি তো আবেদা, তুমি তো সালেহা, এই এত নেককার পরহেজগার মহিলা হওয়ার পরেও তুমি সন্তান পেলে কোথায়, তোমার তো কোনো স্বামী নাই, তোমার আব্বা আম্মা তো নেককার পরহেজগার, তুমি কেমনে খারাপ কাজ করলা? ও মুসলমান মারিয়াম আলাইহিস সালাম উনি বললেন আমি কোনো কথা বলতে পারবো না, আমার কোলের শিশু তোমাদেরকে জবাব দিবে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়াওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। আল্লাহু আকবার বলেন। আতানিয়াল কিতাব, আল্লাহ পাক আমাকে কিতাব দান করেছে। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে নবী বানাইছেন। ওয়াওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। ছোট্ট মাসুম বাচ্চা, ও মুসলমান, তার জবান আল্লাহ পাক খুলে দিলেন। উনি তখন বলা শুরু করলো, আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। যেই পর্যন্ত আল্লাহ পাক আমাকে হায়াত দিয়েছে ওই পর্যন্ত আল্লাহ পাক আমাকে নামাজ এবং যাকাত প্রদান করতে বলছে। সুবহানাল্লাহ। যেই পর্যন্ত হায়াত আল্লাহ পাক আমাকে দিয়েছে ওই পর্যন্ত নামাজ পড়তেই হবে। ছোট্ট মাসুম বাচ্চা ঈসা আলাইহিস সালামকে, ছোট্ট শিশু, আল্লাহ পাক তার জবান বাহির করলেন। আল্লাহ পাক আমাকে যেই পর্যন্ত হায়াত দিয়েছে ওই পর্যন্ত নামাজ পড়ার আদেশ করেছে। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। নামাজের কি পরিমাণে গুরুত্ব! ছোট্ট মাসুম বাচ্চা শিশু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নামাজের কথা বলাইলেন। সুবহানাল্লাহ, একটু জোরে আওয়াজে পড়েন। তার মানে আল্লাহ পাক তাকে এবং তার কওমদেরকে নামাজ দিয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ভাইরা আমার, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহকে নামাজ দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর মূসা স্ত্রী পুত্রকে নিয়ে মাদিয়ান শহর থেকে আসতেছিলেন। পথের মধ্যে তাকায় দেখে আগুন দেখা দেয়। উনি আগুনের কাছে চলে গেলেন। আগুন থেকে আওয়াজ আসে, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আগুন থেকে আওয়াজ আসলো, এ মূসা আমি আগুন না, আমি তোমার রব। আল্লাহু আকবার পড়েন। ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। সুতরাং তুমি যেখানে অবস্থান করতে সেটা কিন্তু
পবিত্র উপত্যকা, সুতরাং এখানে তুমি তোমার জুতা খুলে আসো। আল্লাহ পাক বললেন, আমি আগুন না, আমি হলাম তোমার রব। তুমি যেখানে দাঁড়িয়ে আছো এটা হলো পবিত্র ভূমি, এখানে জুতাটা খুলে আসো। ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। আল্লাহ পাক বললেন, মুসা আমি তোমাকে নবী বানাইলাম, আমি তোমাকে চয়েস করলাম, সুতরাং এখন ওহির মাধ্যমে তোমার কাছে যে কথা বলি আমি বলবো সবগুলি তুমি খুব মনোযোগ দিয়ে শুনবা। আল্লাহ পাক প্রথম কথাই বললেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক বললেন, ইন্নানি আনাল্লাহ, আমি হলাম তোমার রব, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, সুতরাং ফাবুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ পড়েন। মুসা কালিমুল্লাহকে প্রথম ওহী নাজিল করেই আল্লাহ পাক কি বললেন, আমি তোমাকে নামাজ দিলাম, নামাজ। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন, মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক নামাজ দিয়েছিলেন। এরপরে তার ভাই হারুন আলাইহিস সালাম যখন নবুয়তি পাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও নামাজ দিয়েছিলেন। সে কথা কোরআন হাকিমের মধ্যে বললেন, ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকাউমিকুমা বিমিসরা বুয়ুতান ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক বলেন, আমি মূসা এবং তার ভাই হারুনকে ওহী পাঠাইলাম, তোমরা মিশরের ভিতরে তোমাদের কওমদের জন্য ঘর বাড়ি তৈরি করো, আর এই ঘরের ভিতরে কিবলা বানাও এবং নামাজ কায়েম করো, এবং মুমিনদেরকে তোমরা সুসংবাদ জানায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘর বানাইতে বললেন, আর বললেন ঘরেই তোমরা নামাজ পড়ো। অথচ কিতাব প্রমাণ করে তাদের শরীয়ত ছিল মারাত্মক কঠিন শরীয়ত। তারা যদি ঘরে নামাজ পড়তো নামাজ হইতো না, মসজিদে গিয়ে নামাজ না পড়লে তাদের নামাজই হইতো না। তাদের শরীয়ত ছিল কঠিন, যদি কাপড়ে নাপাকি লাগতো, যতটুকু লাগছে ওইগুলো কেটে ফেলে দেওয়া লাগতো। আর আমাদের শরীয়ত সহজ, যদি নাপাকি লাগে ধুইলেই পরিষ্কার। সুবহানাল্লাহ পড়েন। তারা মসজিদে গিয়ে নামাজ না পড়লে নামাজ হইতো না। আর আমাদের কারণবশত যদি মসজিদে নাও যাই নামাজ হয় কি হয় না, হয়ে যায়। তাহলে তাদের শরীয়ত ছিল মসজিদে গিয়া নামাজ না পড়লে নামাজ হবে না। তো আল্লাহ পাক কেন বললেন তোমরা ঘরেই নামাজ পড়ো, কেন বললেন? মুফাসসিরিন কিরাম এটা ব্যাখ্যা করছে যে ওই সময়ের কথা এটা, যখন ফেরাউনের পক্ষ থেকে জুলুম নির্যাতন চলতেছিল সাংঘাতিক পর্যায়ে, মসজিদে গিয়ে নামাজ পড়লে জীবন নাশের ভয় আছে। ফেরাউনের বাহিনী আমাকে ধরবে, মেরে ফেলবে। মসজিদে গেলে জীবন নাশের ভয় আছে। আল্লাহ পাক বুঝাইলেন, মসজিদে গেলে যেহেতু তোমার জীবনের ঝুঁকি আছে, এই জন্য মসজিদ যাওয়ার দরকার নাই, ঘরের মধ্যেই নামাজ পড়ো, এরপরও নামাজ ছাড়ার সুযোগ নাই। আল্লাহু আকবার পড়েন। এখান থেকে বুঝা যায় নামাজের কত গুরুত্ব। জুলুম নির্যাতন সব চলতেছে, জীবন নাশের ভয় আছে, এরপর আল্লাহ পাক বললেন নামাজ ছেড়ে দিও না। তার মানে বোঝা গেল যত মুসিবত বিপদ আসুক না কেন নামাজ ছাড়া যাবে না। আর নামাজের মাধ্যমেই আল্লাহ পাক সব রকমের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। মুসলমান ভাইরারে আমার শেষ কথা বলবো, আল্লাহ পাক বনি ইসরাইলের সকল নবীদেরকে নামাজ দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাঈল
وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا আল্লাহ পাক বলেন আমি বনি ইসরাইলের কাছ থেকে 5টা অঙ্গীকার নিয়েছিলাম আর বললাম শোনো যদি তোমরা 5টা ওয়াদা পূরণ করো আমি তোমাদেরকে 3টা পুরস্কার দিয়া দিব সুবহানাল্লাহ পড়েন সেই আয়াতে কারিমা কিন্তু এখনো আছে কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 12 নম্বর আয়াতে কারিমা খুলে দেখেন এখন পর্যন্ত আছে আল্লাহ পাক বললেন শোনো বনি ইসরাইল শোনো আমি তোমাদের কাছে 12 জন রাসূল পাঠিয়েছিলাম আর তোমাদের কাছ থেকে 5টা অঙ্গীকার নিয়েছিলাম যদি তোমরা 5টা অঙ্গীকার পূরণ করো আমি তোমাদেরকে 3টা পুরস্কার দিয়া দিব 5টা অঙ্গীকারের ভিতরে 1 নাম্বার হলো ওয়াকিমিস সালাত 1 নম্বরে নামাজ কায়েম করো যদি নামাজ কায়েম করো যদি তোমরা যাকাত প্রদান করো যদি তোমরা রাসূলের প্রতি ঈমান আনো যদি তোমরা 4 নাম্বার রাসূলদেরকে সাহায্য সহযোগিতা করো 5 নাম্বার যদি তোমরা আমাকে কর্জে হাসানা দাও এই 5টা যদি কাজ তোমরা করতে পারো ইন্নী মাআকুম 1 নাম্বার হলো আমি তোমাদের সঙ্গে আছি 2 নাম্বার হলো তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব 3 নাম্বার তোমাদেরকে জান্নাতে ঢুকায়া দিব সুবহানাল্লাহ পড়েন 5টা অঙ্গীকার নিয়েছিল প্রথম নম্বরে হলো নামাজ কায়েম করতে হবে তার মানে কি বুঝলেন যুগে যুগে যত নবী পাঠাইছিল আল্লাহ পাক সব নবী এবং রাসূলকে নামাজ দিয়েছিলেন সম্মানিত সুধী নামাজ পড়তেই হবে 100% নামাজ ছাড়া কি উপায় আছে উপায় নাই আল্লাহ পাক আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান আমিন কোন আচ্ছা 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 ঠিক আছে আল্লাহ পাক বললেন 5টা অঙ্গীকার কয়টা যদি তোমরা নামাজ কায়েম করো এরপরে যদি তোমরা যাকাত প্রদান করো 3 নাম্বার যদি তোমরা রাসূলের প্রতি ঈমান আনো 4 নাম্বার যদি তোমরা তাদেরকে সহযোগিতা করো 5 নাম্বার যদি তোমরা আমাকে কর্জে হাসানা দাও কর্জে হাসানা পর্যন্ত আওলাদ দেওয়া এক কথা এখন হাওলাত দিলে কিন্তু আর এটা ফেরত আসে না তাই না সম্পর্ক নষ্ট হয় কিন্তু আল্লাহ পাককে যদি কেউ দেয় আল্লাহ পাক বাড়ায়া ছাড়ায়া কমপক্ষে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেয় সুবহানাল্লাহ পড়েন এখন যদি আল্লাহ পাককে কর্জ দেন 1 টাকা কিয়ামতের মাঠে আল্লাহ পাক বাড়াইবেন 1 থেকে 700 টাকা সুবহানাল্লাহ পড়েন তো আল্লাহ পাককে দেওয়ার সিস্টেম মসজিদ মাদ্রাসা তাই না আজকে মসজিদের উন্নতি কল্পে মাহফিল যদি আপনারা আল্লাহ পাককে কর্জে হাসানা দেন আল্লাহ পাক বলছেন আমি তোমাদের সঙ্গে আছি আল্লাহ আমাদের সঙ্গে থাকুক আমরা চাই কি চাই না 2 নাম্বার আমাদের জিন্দেগীর সবগুলো মাফ করবেন আমরা চাই কি চাই না 3 নাম্বার আমাদেরকে জান্নাতে ঢুকায়া দিবেন আমরা চাই কি চাই না যদি চাই তাহলে 5টা মানতে হবে এর মধ্যে একটাই হলো কর্জে হাসানা দেওয়া